হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 4টি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম। এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য শুভ। এই মাসে এমন কিছু কাজ আছে যেগুলি করলে আপনার সৌভাগ্য আরও বাড়তে পারে। দেখে নেওয়া যাক এই ভাদ্র মাসে কোন কোন কাজের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায়। 1. ভাদ্র মাসে শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মাসে রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে। 2. এই মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায়। 3. এই পবিত্র মাসে পঞ্চগব্য সেবন করা অতি পবিত্র কাজ। সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে। 4. এই মাসে গুরুপাক জাতীয় খাবার অর্থাৎ বেশি তেল ও মশলাযুক্ত খাবার খাওয়া ও উত্তেজক পানীয় গ্রহণ করা একেবারেই উচিত নয়। 5. এই মাসের অন্যতম প্রধান উৎসব হল গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর ব্রত পালন করা অত্যন্ত শুভ। 6. এই মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটা মাসের সবথেকে পবিত্র দিন। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উপবাস করা খুবই শুভ। এই দিন অন্নগ্রহণ একেবারেই নিষিদ্ধ। 7. ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয়। এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয়। কথিত আছে এই মাসে বাড়ি থেকে কুকুর বিড়ালকে পর্যন্ত তাড়াতে নেই। তাই এই মাসে কাউকে কোনোরূপ আঘাত করবেন না বা বাড়ি থেকে যেতে দেবেন না। ভাদ্র মাসে এই 7টি নিয়ম মেনে চলুন। দেখুন আপনার সৌভাগ্য অতি অবশ্যই বৃদ্ধি পাবে।